দেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন। এই কথা কে বলেছেন জানে? এই কথা বলেছেন কাদের সিদ্দিকী। আসলে কাদের সিদ্দিকী যত সত্য কথাই বলুক না কেন, সঠিক কথাই বলুক না কেন, এই লোকের কথা শুনলেই আমার শরীর জ্বলে। বিশ্বাস করেন, আমার একেবারেই মনে হয় যে একটা ভণ্ড লোক, এর কোনো চরিত্র নেই। কিভাবে যে এত বড় সে বঙ্গবীর হলো, এত বড় মুক্তিযুদ্ধ হলো, মানে এগুলি এইসব মানুষের কারণে আসলে এই যে বলা হয় না যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্বাধীনতার মূল্যবোধ সবকিছু বিসর্জন হয়েছে এই ধরনের প্রতারক টাইপের লোকজনের কারণে। কারণ এদের কোনো কথা স্থির নেই। হঠাৎ করে দেখ না, গণভবনে গেল, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি। আরে বাপ, আসলে কি ওই যে মোহাম্মদপুরে যে বাড়ি দখল করে আছে ওটা হলো বিনামূল্যে সে ভোগ দখল করতেছিল, সেটাকে জায়েজ করে নিল, তার কাছ থেকে এই সুবিধাটা নিল। শেখ হাসিনাও দিল কেন? যাতে কাদের সিদ্দিকী ওই আমি ডামি নির্বাচনের আগে যাতে সোচ্চার না হয় এবং কাদের সিদ্দিকী যাতে ওই জোটে যাতে না যায়, অর্থাৎ বিএনপি সহ সমমনারা যে আন্দোলন করছিল সেই আন্দোলনে যাতে না যায়। এবং সাকসেসফুল যায়নি কাদের সিদ্দিকী, উল্টা হচ্ছে নির্বাচনে পার্টিসিপেট করছে, উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করছে, এই সংসদ নির্বাচনে পার্টিসিপেট করছে। আর সে যদি বলে যে দেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন, তাহলে এই লোকের যে মানে যে বাড়িটা বরাদ্দ দিল, আমি তো বলবো যে এই বরাদ্দ ক্যান্সেল করা উচিত, ক্যান্সেল করে অন্য মুক্তিযোদ্ধাকে দেওয়া উচিত। তা কাদের সিদ্দিকীর মতন এরকম ভণ্ড লোককে দেওয়া উচিত না। আজকে সে যত সঠিক কথাই বলুক না কেন, এই কথাগুলি শুনলে আমি জানি যে অনেকের খুব ভালো লাগে, হ্যাঁ একটা দারুণ কথা বলছে কাদের সিদ্দিকী, আরে বাপরে বাপ কত বড়। এগুলি তো সে বলতেছে হলো ইচ্ছা করে, যাতে ওই অন্তর্বর্তী সরকার বা বিএনপির মন জোগানোর জন্য। এইগুলিরও আসলে এই ভণ্ড লোকদেরও বিচার হওয়া উচিত। দেখ, আমার প্রাথমিক প্রতিক্রিয়া বললাম, আপনারা এর সাথে একমত না হইতে পারেন। আমি ওই বিভিন্ন খবর দেখি, একটু বিশ্লেষণ করি, কারণ মানুষ শুধু খবর জানতে চায় না, একটু জানতে চায় যে এর আগে পিছিয়ে আসলে কি ঘটলো না ঘটলো। তা আমি আমার অভিজ্ঞতা দিয়ে এগুলি বললাম। কারণ তার যত কথা গত যদি 10-15 বছর এগুলি যদি মেলান, আপনি মিল পাবেন না। সে সুবিধা অনুযায়ী যখন যখন বলা সেখানে আবার দ্রুত আবার সে ফিরে আসে। তার স্থির কোনো চেহারা বা ক্যারেক্টার আজ পর্যন্ত দাঁড়ালো না। অদ্ভুত ব্যাপার। আর এই লোক নাকি বঙ্গবীর, 75-এর 15ই আগস্টের পর আবার নাকি যুদ্ধ করতে গেছিল এই বাংলাদেশের জন্য। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা সদস্যের তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। আহা, কি কথা! তো আমি ডামি নির্বাচন আগে তো বলেননি। এদেশে আওয়ামী লীগ সরকারে ছিল না এবং মানুষের সরকার ছিল না, এই দেশ ছিল শেখ হাসিনা সরকারের। এই দেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা নিজে করেছেন, আর 10% অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। তার মানে আপনি এই 10%-এর মধ্যে ছিলেন না। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। আপনার অবদান কি এখানে? কোনো অবদান নেই। যাক, এদের আসলে কথা নিয়ে আমি জানি যে আমার যারা দর্শক তারা বলবেন যে এই সমস্ত লোক নিয়ে আপনি কেন ভিডিও করতেছেন, কেন সময় নষ্ট করছেন। ভাই, এগুলি দরকার আছে, কারণ এইসব লোকের চেহারাও উন্মোচিত হওয়ার দরকার। সেই জন্যই বারবার নিয়ে আসি এদের কথাবার্তাগুলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।